রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের মুখ থেকে এই দোয়া বের করতেছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করবেন না। এখন নামাজের মধ্যে আমরা বলি রব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করবেন না, আর মসজিদ থেকে বের হয়ে আমি পতাকা উত্তোলন করি কার? ওই ইহুদি খ্রিস্টানদের পতাকা টানাই। কই কালিমার পতাকা তো টানাই না। কালিমার পতাকাটা টানানো হয়েছিল এই যে গতকালকে যাত্রাবাড়ি ফ্লাইওভার। কি করছে? কিছু ইসলাম বিদ্বেষীরা সেই কালিমার পতাকাকে কি করছে? খুলে নিয়ে গেছে, আগুনে জ্বালায়া দিয়েছে। চিন্তা করেন, কালিমার পতাকা এটা আমাদের জাতীয় পতাকা, এটা গোটা মুসলিম দেশের জাতীয় পতাকা, কিন্তু সেখানে কালিমার পতাকা প্রশাসন কি করছে? খুলে নেওয়া গেছে। কিন্তু ভিন দেশের প্রেম যখন আমার অন্তরে থাকে, কই সেই পতাকা তো খুলে নেওয়া যায় না। এজন্য মুসলমান ইমানদার বান্দা আমাদেরকে বুঝতে হবে 100 দুর্বল ইমানদারের চেয়ে একজন সচ্চা পাক্কা পুক্ত ইমানদারের দাম আমার কাছে অনেক বেশি। কারণ 100 দুর্বল ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে না, ইমাম মাহদির সৈনিক হবে না, কিন্তু একজন পাক্কা পুক্ত যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, নবী মুহাম্মাদের ভালোবাসা আছে, ওই ব্যক্তি ইমাম মাহদির সৈনিক হবে, ওই ব্যক্তি সর্বাগ্রে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বিজাতীয় মহব্বতের চেয়ে আল্লাহ তাআলার প্রতি তার মহব্বত বাড়ায়া দেন, তার রাসূলের প্রতি মহব্বত বাড়ায়া দেন, বলেন আমিন।